চাঁদপুর ৩ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে অ্যাডভোকেট শাহজান মিয়া। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশা ভূঁইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর ৩ সদর হাইমচর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার বইছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মুহম্মদ শাহজান মিয়া। রবিবার বিকেলে হাইমচর উপজেলার জনতা বাজার সহ বিভিন্ন এলাকা ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে। গণসংযোগকালে তিনি বলেন, চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুধু স্লোগান নয়, মানুষের মুখে মুখে পরিবর্তনের স্পষ্ট প্রত্যাশা, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ জেগে উঠেছে, আর এই জাগরণ ঠেকানোর ক্ষমতা কারও নেই। তিনি আরও বলেন, আমাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা একটি নৈতিক, স্বচ্ছ ও কল্যাণমূলক সমাজ গঠনে কাজ করতে চাই। ব্যক্তি স্বার্থের রাজনীতি জনগণ আর মেনে নিতে চায় না। গণসংযোগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলার সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর, হাইমচর উপজেলা আমির মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি মুহাম্মদ জসিমউদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমির মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী অ্যাডভোকেট শাহজান মিয়া এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সুধী মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় হাইমচরবাসী, সকলকে আমি এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। এই পরন্ত বিকালে আপনারা গুরুত্বপূর্ণ কাজ রেখে জামায়াত ইসলামীর ডাকে দাঁড়িপাল্লার সমর্থনে আপনারা নিজেরা প্রস্তুত হয়ে এখানে চলে আসছেন। এজন্য আবারও আমার পক্ষ থেকে, দাঁড়িপাল্লার পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভিতরের খবর নিলাম, প্রায় 400 আমাদের বোন, আমাদের মায়েরা, বোনেরা, ঝিয়েরা এখানে হাজির আছেন। আপনাদেরকে ধন্যবাদ যে অনেক কষ্ট করে